কাউকে হেফাজত করে আল্লাহ যদি কাউকে ভালো রাখে, ইন্ডিয়ার থেকেই ভালো রাখতে পারে। হুজুর এত কষ্ট এত নির্যাতন সহ্য হয় না, কি করা যায়? হুজুর বললেন, একটা পরামর্শ দিলেন, আপনারা একটু সংঘবদ্ধ হন, একত্রিত হন। আগামী শুক্রবার জুমার নামাজের পরে আমরা একটা মিছিল বের করব। ইমাম সাহেব বললেন, সকল বক্তাদিগণ একমত। হুজুর বলছে মানতে হবে। এই চিন্তা করে আগামী জুমার নামাজের পরে ঠিক সকলে মিলে এক মতে পৌঁছে গেল। আমরা জুমার নামাজের পরে যেই রকম ঢাকা বাইতুল মুকাররম মসজিদ থেকে মাঝে মাঝে মিছিল হয় না, ঠিক অনুরূপ জুমার নামাজ শেষ হুজুরের ইমাম সাহেবের নেতৃত্বে মিছিল শুরু হলো। মাসিক মদিনা পত্রিকার মধ্যে ঘটনাটা দেখলাম। আল্লাহর বান্দা ইমাম সাহেব তাকবীর দিতেছেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, এরকম করে তাকবীর দিচ্ছেন। মুসলমানদের তাকবীরের আওয়াজে ওই যে আপনারা সকলেই শুনেছেন, যেদিন বদরের যুদ্ধ শুরু হয় মুসলমানদের সৈন্য ছিল মাত্র কয়েকজন, কাফের মুশরিক বেঈমানদের সৈন্য ছিল 1000। কিন্তু মুসলমানরা যখন যুদ্ধের জন্য প্রস্তুত নিয়ে রাস্তার ভিতরে যায়, মাঝখান থেকে যদিও মুনাফিক কিছু সৈন্য কেটে নিয়ে গেল, এরপরেও যতগুলো সৈন্য ছিল সৈন্য বাহিনী নিয়ে নবীজি আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন। মাঝে মাঝে পথমধ্যে কিছু সৈন্য ডাক দিয়ে বলে, নবীজি শুনতেছি ওরা 1000 সৈন্য নিয়ে আসতেছে, ওদের হাতি আছে, ঘোড়া আছে, ওদের অস্ত্র আছে, সব কিছু আছে, আমাদের হাতের মধ্যে তো কিচ্ছু নাই। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দেয়, মালিক টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, একটা যুদ্ধ করার মতো অস্ত্র নাই। এমনও মানুষ আছে 2 দিন যাবত পেটের মধ্যে খাবার নাই। অনাহারী মানুষদেরকে সঙ্গে নিয়ে বদর প্রান্তরে যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেছি। মালিক তুমি সাহায্য না করলে আমরা কিচ্ছুই করতে পারবো? সুযোগ কি আছে? আল্লাহর সাহায্য না আসলে সম্ভব? কারণ হলো ওরা হলো 1000, মুসলমানরা শেষ মুহূর্তে টিকলো হলো 313 জন। তারপরেও এই 313 জনের হাতের মধ্যেও কিচ্ছু নেই, খালি একদম। তারপরে পেটের ভিতরে খাবার নাই, ভালো ছিন্ন ছিন্ন মানুষ, একদম দুর্বল মানুষ। মুসলমানরা যাচ্ছে যুদ্ধ করার জন্য, সেজদায় পড়ে পড়ে নবীজি কান্দে, আল্লাহ সাহায্য আজকে তোমার। আল্লাহ তো বলছে, ইয়াসাই আতমানতু মিনাল্লাহ, চেষ্টা তোমার দিক থেকে, ওই কাজের পরিপূর্ণতা দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। নবীজি সেজদায় পড়ে পড়ে কান্দেন। জিব্রাইল কানে কানে এসে আওয়াজ দেয়, নবী গো টেনশন করার কিছু নাই, যুদ্ধে আজকে জয় মুসলমানদেরই হবে ইনশাআল্লাহ। যুদ্ধ যখন শুরু হলো, এই যে দেখতেছি খালি হাজি আর হাজি। হজ করতে গেছিলেন তারা দেখেছেন ওই বদর প্রান্তে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো ফিরিস্তা পাহাড়। কি পাহাড়? ফিরিস্তা পাহাড়। অন্য অন্য পাহাড়ের চাইতে এই পাহাড়টা আবার একটু ভিন্ন। কি একটু ভিন্ন? অন্যান্য পাহাড় হাজি সাহেবরা বলতে পারবেন, অন্যান্য পাহাড় হলো পাথর দিয়ে তৈরি, পাথর আর পাথর আর পাথর। কিন্তু ওই ফিরিস্তা পাহাড়টা শুধু বালু, মোটা দানা বালু আর বালু, চকচক করতেছে বালু। এই পাহাড়টার নাম ফেরেশতা পাহাড় কেন হলো? যখন বদরের যুদ্ধ শুরু হলো, মুসলমানদের সৈন্য 313, কাফের মুশরিক বেঈমানদের সংখ্যা হলো কয়জন? 1000। যুদ্ধ শুরু হলো, কাফের মুশরিক বেঈমানরা কয়, মুসলমানরা জীর্ণ শীর্ণ, পেটের মধ্যে খাবার নাই, পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে গেছে, দেখে মনে হয় তারা হাঁটতেও পারবে না, পড়ে যাবে। অথচ যুদ্ধ করার সময় দেখি আমাদের একজন সৈন্যকে কমপক্ষে 10 জন করে ধরছে। কয়জন? কমপক্ষে 10 জন করে ধরছে। কোথায় থেকে আসলো এত মানুষ? ওই যে আল্লাহ কথা দিয়েছেন, নবী গো চেষ্টা আপনার দিক থেকে, ওই কাজের পরিপূর্ণতা দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। ওই যে ফেরেশতা পাহাড়, ওই পাহাড় দিয়ে আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতা নামায়ে দিয়েছিলেন, যান দিনের জন্য যুদ্ধ করেন, মুসলমানের মুসলমানিত্ব ফিরিয়ে দেন, মাথা উঁচু করে বাঁচার মতো ক্ষমতা মুসলমানদের তৈরি করে দেন। কোন সুবহানাল্লাহ। মুসলমানদের প্রথম যুদ্ধ বিজয় হলো। ঠিক অনুরূপ ভারতের জমিনে 1992 সাল বাবরি মসজিদ ভাঙার সেই বছরের পরের বছর হুজুর ইমাম সাহেব তাকবীর দেয়া শুরু করলেন। ভারতের রাস্তার ভিতর দিয়ে তাকবীর হচ্ছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাকবীরের ধ্বনিতে আমার দেশ পত্রিকার মধ্যে এসেছে, মাসিক মদিনা পত্রিকার মধ্যে লিখেছে,
6 মাস 7 মাস গর্ভবতী হিন্দু মহিলাদের প্রসব হয়ে গেছে। চিন্তা করছেন? কয় যে কয়েকজন মুসলমান মনে হয় আমরা নির্যাতন করি, মারি, কিচ্ছু বলে না, পিঠ পেতে দেয়, মার সহ্য করে। কিন্তু আজকে ওরা তাকবীরের ধ্বনি দেখে মনে হলো সমগ্র পৃথিবীর মুসলমান আজকে এক হয়ে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে নেমে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে সবই পারে ইনশাআল্লাহ। ছোট্ট একটা আয়াতে কারিমার উপরে দুইটা কথা বলবো। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে সূরাতুল বাকারার মধ্যে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ অত্র আয়াতের ভিতরে দুই দিকে দুইটা কথা বলেছেন। প্রথম নাম্বার কথা হলো ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কি করো? ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, সাধারণ কোন জাতি নয়, সাধারণ কোন ব্যক্তি নয়, সাধারণ কোন মানুষকে নয়, আল্লাহ একমাত্র ইমানদার জাতিদেরকে ডাক দিয়ে বলছেন, ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কেন বলল? আল্লাহর ভয় যদি কারো অন্তরের ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওই ব্যক্তির দ্বারা অন্যায় কাজ হওয়া সম্ভব। সম্ভব কি? কোনো ব্যক্তি যদি কোনো কাজ করতে গিয়ে মনে করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই কথা যদি কারো মনের ভিতরে থাকে, আপনি বলেন তো পাপ কাজ তার দ্বারা হওয়া সম্ভব? আমার ওস্তাদ বলতেন, বাবা কোনো ব্যক্তি যদি দিনে 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, কখন বা মরে যাই আল্লাহু, কখন বা মরে যাই, এইরকম 20টা বার যদি মরণের কথা কোনো এক ব্যক্তি দিনে 20টা বার তেলাওয়াত করতে পারে, মনে করতে পারে, ওই ব্যক্তির দ্বারাও জীবনে কোনোদিন পাপ কাজ হবে? হওয়ার সম্ভাবনা আছে। কোনো ব্যক্তি যদি চিন্তা করে যে কখন বা মরে যাই, বাড়ি পর্যন্ত নাও যেতে পারি, আজকের মাহফিল শেষ মাহফিল আমার জীবনে হতে পারে, কেউ যদি এই চিন্তা করে, আমার মনে হয় ওই লোকটার দ্বারা কোনো পাপ কাজ হওয়া সম্ভব। সম্ভব কি? এই জন্যই আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, হে ঈমানদারগণ, সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো বস্তু নয়। কারণ ঈমান যদি না থাকে তাহলে আপনার কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত? সব ইবাদতের মূলে হলো কি? ঈমান। আমার দিক তাকান, একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারি, অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আমার দীর্ঘ বিশ্বাস, ওলামায়ে কেরাম একমত, কোন মানুষের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি জীবনে কোনোদিন অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। দোকানের মধ্যে বসে আছি, হঠাৎ করে মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ আওয়াজ কানের মধ্যে আসলো, যদি আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি তার দিলের মধ্যে থাকে, ওই হাইয়া আলাস সালাহ আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা মসজিদের দিকে দৌড়াবে। কারণ ভয় কার? আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকার কারণে
আজান কানের মধ্যে শোনার সঙ্গে সঙ্গে সে মসজিদের দিকে দৌড়াবে। এই যে ভয় অন্তরের মধ্যে থাকার পুরস্কারটা কি আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, আমি আল্লাহ তোমাকে একটা পুরস্কার দিব। কি দিবে? পুরস্কার দিবে, সেটাও কোরআন শরীফের ভিতরে বলছি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, আমি আল্লাহর ভয় যদি তুমি অন্তরের মধ্যে করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার জন্য জান্নাতের একটা সিট আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। বলেন তো, এই যে মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, উদ্দেশ্য কি? আল্লাহর রেজাবন্দি হাসিল। আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ খুশি হওয়ার কারণে আমারে দিবে জান্নাত, নাকি নাকি এইরকম কোন নিয়ম আছে যে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়লে নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে 500 করে টাকা দিবে কি কোনো সুযোগ আছে? নেই। এরকম কোন সিস্টেম কোথাও নাই পৃথিবী যে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়লে টাকা পাওয়া যাবে বা সাথে সাথে কোনো পুরস্কার পাওয়া যাবে। কিন্তু প্রতিটি মুসলমান জানে, প্রতিটি আল্লাহওয়ালা জানে, মসজিদের মধ্যে গিয়ে যদি নামাজ আদায় করি আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হওয়ার কারণে আমাদের একটা পুরস্কার দিবেন। পুরস্কারটার নাম হলো জান্নাত। এই জান্নাত পাওয়ার জন্যই যে যত কিছু, নাকি নামাজ পড়ি, রোজা করি, ভালো কাজ করি, হজ করি, যাকাত দেই, প্রতিটি কর্ম উদ্দেশ্য হলো আল্লাহর রেজাবন্দি হাসিল। আল্লাহ খুশি হলে নির্দ্বিধায় আমাকে জান্নাত দিবে। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তাই তো আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছে, যদি আমার ভয় তোমার অন্তরের মধ্যে থাকে, আর তোমার অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় তুমি তৈরি করতে পারো, আমি আল্লাহ ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য একটা সিট বরাদ্দ করে দিব। কোন সুবহানাল্লাহ। জান্নাত পেতে চাই? জান্নাত কি পেতে চাই? কে কে যাব একটু হাত তুলে দেখান তো। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। লিল্লাহ তাকবীর। হাত নামায় একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। তাহলে কথা কি দাঁড়ানো? আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি তৈরি করতে পারি, পাবো কি? জান্নাত। আল্লাহর ভয় অন্তরের মধ্যে তৈরি করার দরকার আছে না নাই? আল্লাহর ভয় অন্তরের মধ্যে তৈরি করেন, সকল কর্ম, ওঠা বসা, খাওয়া, ঘুমানো, সকল কর্ম আল্লাহর ভয়ে করেন। যদি আল্লাহর ভয়ে প্রতিটি কর্ম করতে পারেন, নির্দ্বিধায় আপনি জান্নাতের যে দরজা দিয়া ইচ্ছা প্রবেশ করতে পারবেন। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি
যতই আসো পিছনে ফিরেও তাকায় না। বলুন ঠিক কিনা? যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে তারা গভীর রজনীতে আল্লাহকে এই ভাগ্যের প্রতীক 4 আঙ্গুল কপাল দিয়ে সেজদা দেয় কি দেয় না? মুসলমান ভাই, গভীর রজনীতে যদি 4 আঙ্গুল ভাগ্যের প্রতীক দিয়া আল্লাহকে সেজদা দিতে পারেন, আর গভীর রজনীতে আল্লাহর কাছে 2টা হাত তুলে যদি কান্না করতে পারেন আর বলতে পারেন, মালিক জীবনে বহু অন্যায় করে ফেলেছি, বহু ভুল করে ফেলেছি, আল্লাহ আমার ভুল বুঝতে পেরেছি, আমার অন্যায় আমি নিজেই বুঝতে পেরেছি, অনুতপ্ত আল্লাহ আমার পিছনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ গভীর রজনীতে তুমি যদি আমি আল্লাহকে ডাক দিয়ে তোমার দুঃখের কথাগুলো বলতে পারো, তোমার কষ্টের কথাগুলো আমার কাছে বলতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন 2টা রাস্তা, একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, যেমন নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো হলো আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তুমি যদি নামাজ পড়তে পারো নাই 1 রাকাত বা 1 ওয়াক্ত তোমার জন্য কাজা হয়েছে, তুমি যদি পরবর্তীতে কাজা আদায় করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। রোজা করতে পারো নাই, পরবর্তীতে করার সুযোগ আমি রেখে দিয়েছি, আমি আল্লাহর কাছে অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ যদি তুমি মাফ চাওয়ার মতো চাইতে পারো, মাফ করে দিব। কিন্তু মুসলমান, তুমি যদি হকুল ইবাদ বান্দার হক নষ্ট করো, বান্দার হক যদি তোমার দ্বারা নষ্ট হয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম যতক্ষণ পর্যন্ত বান্দার কাছ থেকে ক্ষমা না নিবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমারে মাফ করব। সুযোগ নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দার কাছে অন্যায় করেছ, বান্দার হক নষ্ট করেছ, বান্দার তুমি কিছু করেছো, ক্ষতি করেছো, ওই বান্দার কাছ থেকেই তোমাকে ক্ষমা নিতে হবে, অন্যথায় মাপ পাওয়ার কোনো সুযোগ। বান্দার হক কাকে বলে? যেমন আপনারা দেখবেন বাজারের ভিতরে বাদাম বিক্রি করে না? বাদাম কিনতে যায় দেখবেন যে বাদাম কত করে সহ, এটা কইতেই 3-4টা খাওয়া শেষ। ভাই 20 টাকা সহ, আপনি কি 15 টাকা দিবেন, এটা বলতে বলতে আর 3-4টা খাওয়া শেষ। খায় না এরকম? এই যে বান্দার হকটা নষ্ট করলেন, এর হিসাব কে দিবে? এই জন্য বাদামালারাও চিন্তা করছে যে ও এইরকম খাবেই, আমিও সাজাটা দিয়ে দিই। আপনি 100 গ্রাম নিয়ে আসবেন, দেখবেন যে গড়ায় দিছে 100 গ্রাম, মনে মনে ভাববেন যে হয়তো 150 গ্রাম দিছে, কিন্তু ফাঁকে এনে ওজন করে দেখবেন ও দিছে 50 গ্রাম। এরকম না? দুইজনের হক নষ্ট করতেছে, দুইজনেই আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় কিন্তু হিসাব দিতে। একটা দানা নষ্ট করেছেন, একটা দানা হক আপনি অন্যের ভোগ করেছেন, এটার জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় আপনাকে হিসাব দিতে। এক্সাম্পল স্বরূপ একটা কথা বলি, আরো ভালো বুঝতে পারবেন। ইব্রাহিম